হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পাপাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। সো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। হোপ সো আজকের ব্লগটা আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তারপর ছাদে চলে আসলাম। আসলে ছাদে আসার কারণ পাস্তাগুলো দেখতে পাচ্ছেন। এই পাস্তাগুলো রোদে দেওয়া খুবই প্রয়োজন, তার জন্য রোদে দিয়ে আসলাম। সো এই তো তারপর বাসায় চলে আসি। আজকে বেশিক্ষণ থাকলাম না। তারপর প্রতিদিনের মতো এক কাপ চা নিয়ে জানার সামনে বসে আবহাওয়ার বাতাস আর চা দুইটাই একসাথে এনজয় করছি। এটা কিন্তু আমার মাথা ব্যথার ওষুধ। আপনাদের সামনে বসে আজকে আমি আমার মাথা ব্যথার ওষুধ খাবো। যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন, সকালবেলা যদি আমি ঘুম থেকে উঠে একবার চা না খাই তাহলে আমার দিন শুরু হবে না। সো এই তো তারপর দেখতে পাচ্ছেন এত পরিমাণে রোদ ছিল। এটা শনিবার দিনের ব্লগ আমার। আর আমাদের সামনে বিল্ডিং এ একটা বাসা খালি হয়েছে। সো সে বাসার জন্য ফার্নিচার যা আছে সবকিছু নিয়ে আসছে, নতুন ফার্নিচার। বাই দা ওয়ে, তারপর আমি আমার ফুল শেয়ার করব ফ্লাওয়ার্স। যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন যে ফ্লাওয়ার্স আমার কত পছন্দের। আর এটা কিন্তু আমাদের সামনে বিল্ডিং এ দেখতে পাচ্ছেন সাদা ফুল, তারপর গোলাপ ফুল, সব ফুলই কিন্তু মোটামুটি ফুটেছে। আর ফুল যেখানে, নাজিফা কিন্তু সেখানে। আমার চোখের সামনে ফুল থাকবে আর আমি আমার ব্লগের জন্য নিব না, তা কি করে হয় বলেন তো? এই জন্য আমি একটু একটু করেই নিয়ে নিচ্ছি। 2-3টা ফুলের শর্টসও কিন্তু আমি অলরেডি আপলোড করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই তো তারপর দুপুরবেলা লাঞ্চ। আজকে বেসিক্যালি পোলাও, তারপর গরুর কালাভুনা। গরুর কালাভুনাতে কিন্তু আলু অনেকে দেয় না, কিন্তু আমার ছোট ভাইয়ের আলু খুবই পছন্দের। এই জন্য আম্মু ওর পছন্দের খাবার যেহেতু আজকে রান্না করতেছে, সো এই জন্যই আলু দিয়েছে। আপনারা কিন্তু অনেকে চাইলে আলু দিতেও পারেন আর নাও দিতে পারেন, যার যার যেটা পছন্দ আর কি সেটাই তো দিবে। এরপর স্বাদ অনুযায়ী আদা রসুন সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে। তেজপাতাও কিন্তু প্রায় পরিমাণ মতো দিয়েছে। এরপর পোলাওগুলাকে ঢেলে দিতে হবে। লবণ কিন্তু এখানে প্রায় 1 চা চামচ দিয়েছে। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী একটু অল্প পরিমাণও দিতে পারেন। আর তারপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করতে হবে। যারা আমার ভিডিওতে এখন একটা লাইক দিনই, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেক ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিবে। আর আপনাদের মনেও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে আমি কি এই চ্যানেলে কাজ করে যাবো কিনা, আমি আমার আগের চ্যানেল আবার ফেরত পাবো। সো আমি কিন্তু অনেক ট্রাই করতেছি আমার আগের চ্যানেলটা ফেরত পাওয়ার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব শীঘ্রই আমার 7,000 সাবস্ক্রাইবারের চ্যানেল খুব তাড়াতাড়ি পেয়ে যাই। আমি চাই আপনারা যেভাবে আমাকে ওই চ্যানেলটাতে সাপোর্ট করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করেছেন, আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্লিজ বেশি করে শেয়ার করবেন। আর এই তো এইটা কিন্তু প্লেন পোলাও। আর এই তো কালারটা সুন্দর আসার জন্য এখানে 1 চিমটি জর্দার রং দিতে হবে। আর ঘ্রাণটাও কিন্তু জর্দার রং দেওয়ার পর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ঘ্রাণ এসেছে আর অনেক মজা হয়েছে। আর আমার আম্মুর হাতে সব রান্নাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়। আমাদের বাসার সামনে কাজ চলছে, সো যার কারণে আওয়াজ আসতে পারে। প্লিজ ভুল হয়ে থাকলে আপনারা সবাই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। সো এই তো তারপর ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর আজকে যেহেতু জুম্মার দিন, আব্বু আমার ছোট ভাই সবাই নামাজ পড়তে গিয়েছে। সো ওরা যখন যায় তখন আমি বলে দিয়েছি যেন আমার জন্য অল্প অল্প করে যা যা করেছে মসজিদের ভিতর গিয়ে সবটা যেন ভিডিও করে নিয়ে আসে। আর আমি কিন্তু আজকের ভ্লগের মধ্যে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ওদেরকে বলছি ভিডিও করে আনতে, ওরা যা যা করেছে সবটাই শেয়ার করেছে। আমি আজকে সবটাই শেয়ার করব না, আমি পার্ট আকারে আমার ভ্লগের মধ্যেই অ্যাড করে দিব সেগুলো। তো এই তো দেখতে পাচ্ছেন তারপর ওরা মসজিদে যাওয়ার জন্য নেমে যাচ্ছে সিঁড়িতে আর কি। আর ওরা এত পরিমাণে, বিশেষ করে আমার ছোট ভাই এত পরিমাণে দুষ্টামি করছে যে বলার বাহিরে। দেখেন একবার রাস্তায় গিয়ে কি অবস্থা করে। আমি এখন আর ভয়েস ওভার করতে পারছি না বিকজ আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছি। সো আপনারা সবাই দেখতেই থাকেন, পরে আমি আবার আসতেছি। সো এই তো তারপর ওরা মসজিদের ভিতর ঢুকে যায়। আর মসজিদের অবস্থা এইরকম।
তো আপনারা দেখতেই থাকেন। এখানে হচ্ছে কবরস্থান আছে প্রায় 2 থেকে 3টার মতো একসাথে। মসজিদে ঢুকার পর ওরা কি কি করলো আমি এতটুকু শেয়ার করেছি, আমার পরবর্তী ভ্লগে আবার বাকিটুকু শেয়ার করব। এই তো তারপর হচ্ছে দুপুরে লাঞ্চ করার সময় হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে আমি আমার ছোট বোন খেতে বসলাম, আর অনেক মজা হয়েছে। কালারটা আমি আপনাদেরকে একবার দেখিয়েছি, কিন্তু আপনারা কিন্তু দেখতেই পেরেছেন। আর আমি কিন্তু শর্টসও দিয়েছি, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আরও একটা কথা বলছি, আপনারা আমার আজকের ভ্লগটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু সেটাও কমেন্টস করে জানাবেন। আমি দেখতে চাই আমার ভিউয়ার্সরা আমাকে কত দূর থেকে দেখে। আর আপনাদের বাসার ওই জায়গায় গরম কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাসার গরম কিন্তু প্রচুর, থাকার মতো না। না পারতে হচ্ছে 2টা ফ্যান ছেড়ে তারপর হচ্ছে 2 বোন খেতে বসেছি, আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। যেহেতু এটা আমার ভ্লগ চ্যানেল, তার জন্য আমি সবটাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের সবার কাছে কেমন লাগে, সবাই কিন্তু জানাবেন আমাকে। সো এই তো তারপর হচ্ছে এখন রাতের বেলা হচ্ছে আমার প্রচুর পেট ব্যথা করতেছিল আর কি। সো যার কারণে আমি আর কিছু খেতে পারতেছিলাম না। তার জন্য আম্মুকে বললাম যে আমি শুধু ডিম সিদ্ধ খাবো, আর ডিম সিদ্ধ চুলায় দেওয়ার পর ফুটানোর পর তারপর হচ্ছে এই তো আপনাদের সাথে আবার শেয়ার করছি। বেসিক্যালি ছোটোবেলা থেকেই কিন্তু আমার গ্যাসের প্রচুর সমস্যা, যার কারণে আমি একটু কিছু ঠিকমতো খেতেও পারি না, খাইলে আমার পেট ব্যথা শুরু হয়ে যায়। তারপর এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার আব্বু হচ্ছে ডিম খাবে, ডিম তারপর হচ্ছে রুটি। তো সেটা শেয়ার করলাম না, যেহেতু প্রতিনিয়ত শেয়ার করছে। আর ডিমটা কত সুন্দর কালার এসেছে, আর যখন চুলায় দিয়েছি তখন তো মাশাল্লাহ অনেক ফুলে উঠেছিল, সেটা হচ্ছে শেয়ার করেছি আপনাদের সাথে। আর ডিম কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আপনারা বলতে পারেন যে লেবু শেয়ার করছি, লেবু শেয়ার করার কি হলো? এই লেবু কিন্তু পাতাপি লেবু, আর এই লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ঘ্রাণ, ঘরে আনার সাথে সাথে একদম পুরো ঘ্রাণে ভরে গিয়েছে, তার জন্য একটু শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছেন কত বড়। আজকের ভ্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।